হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। মঙ্গলাচরণ করে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস শুরু করছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনঃভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি स्वपदान्तिकं। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। हरि ओम तत्सत। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় আগের দিন শেষ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। একদিন ক্লাসের শেষে একটি প্রশ্ন রেখেছিলাম আপনাদের জন্য। আমি প্রশ্নটি হলো, এই যে অর্জুন এত বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, ওনার এই বিষাদগ্রস্ত হওয়াটা কি যুক্তিযুক্ত? তো আজকে এটি নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করি, তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দেখুন, অর্জুন কাদের দেখে বিষাদগ্রস্ত হয়েছিল? যখন দুই সেনাদলের মাঝখানে তার রথটিকে নিয়ে স্থাপন করা হলো, তখন তিনি দেখলেন যে আমার বিপরীত পক্ষে যারা যুদ্ধ করতে এসেছে কৌরবদের হয়ে, তারা আমার নিকট আত্মীয়, তারা আমার আপনজন। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এনারা সবাই অর্জুনের খুব প্রিয়। কিন্তু এতৎসত্ত্বেও তারা যে পক্ষ অধার্মিক কাজকর্ম করে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসছে। অর্জুন ছিলেন ভগবত ভক্ত। স্বভাবতই ভগবত ভক্ত হওয়ার দরুন তার মনে করুণার উদয় হয়েছে যে আমি এনাদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করব, এটা কিভাবে সম্ভব? আর স্বজনদের মারলে আমার তো পাপ হবে। যুদ্ধে আরো যে সকল সেনা নিহত হবেন, তাদের এই নিহত হওয়ার পরে তাদের যে পরিবার, সেই পরিবারে কুলক্ষয় হবে। কুলক্ষয় হওয়ার ফলে আমারও অনেক পাপ হবে, তার ফলে সমাজও একটা অবক্ষয়ের দিকে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম চিন্তা করে অর্জুন বিষণ্ণ হয়ে পড়েছিলেন। আমরা একটু জড়জাগতিক ক্ষেত্রে একটু উদাহরণ নিয়ে আলোচনা করি যে অর্জুনের এই বিষাদগ্রস্ত হওয়াটা কতটা যুক্তিযুক্ত। দেখুন, পরিবারের কেউ একজন ধর্মপথে এগোচ্ছে, অর্থাৎ গীতা ভাগবত অধ্যয়ন করছে, ভগবত ভক্তি অনুশীলন করছে, নিরামিষ খাওয়া শুরু করেছে। সর্বপ্রথম বাধা কোথা থেকে আসে জানেন? পাড়া প্রতিবেশী নয়, কিন্তু সর্বপ্রথম বাধা আসে কিন্তু নিজের পরিবার থেকে। যখনই দেখবে যে ধর্মপথে এগোচ্ছে, তখনই মা বাবার কান্না শুরু হয়ে যায়। দেখুন, মা বাবা কাঁদছে সন্তান ধর্মপথে এগোচ্ছে বলে। তারা কাঁদছে কি কারণে জানেন? তারা কাঁদছে এই যে ধর্মপথে তার সন্তানটি এগোচ্ছে, ধর্মপথে এগোতে গিয়ে তাকে তো নিরামিষ খেতে হবে, সে তো আমিষ খাওয়া তুলে দিচ্ছে, জীব হত্যা করবে না, সে ভগবানের প্রসাদ খাবে। তো এই কারণে সন্তান যেহেতু নিরামিষ হয়ে যাবে, তো মা বাবাকেও তো তাহলে নিরামিষ হতে হবে, তারা আমিষ খেতে পারবে না, সেই জন্য তারা কান্না করে। তা নইলে আপনারাই বিচার করুন, ধর্মপথে যদি কেউ এগোয়, তাহলে কি মা বাবার উচিত শোকাহত হওয়ার? মেয়েদের ক্ষেত্রে বলি উদাহরণ,
ধরুন স্বামী ধর্মপথে এগোচ্ছে, বা ধরুন স্বামী ধর্মপথে নাই এগোলো, সেই পরিবারের মহিলাটি একা এগোচ্ছে। সে যখন একাদশী করা শুরু করবে, সঙ্গে সঙ্গে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা সঙ্গে সঙ্গে, কি করছো, একাদশী করছো, তুমি না সধবা, তোমার না স্বামী আছে, স্বামী থাকলে কি একাদশী করতে হয়? প্রথম কথা এটাই আসবে। আমারই বাড়ির সামনে একজন ভদ্রমহিলা আছেন, যাকে বলেছিলাম যে একাদশী করা শুরু করো বৌদি। প্রথমে রাজি হয়েছিল, পরে যখন জিজ্ঞেস করেছি কি একাদশী করা শুরু করছো, তখন বলছেন কি করে করব, মা বলছে যে স্বামী থাকলে কি একাদশী করা উচিত, অমঙ্গল হবে, করিস না, সেই জন্য আর ভয় করিনি। দেখুন, দুনিয়ার সমস্ত নিয়ম তখন এই সকল মানুষেরা আপনাকে শুনিয়ে দেবে, ঝুড়ি ঝুড়ি কথা, ঝুড়ি ঝুড়ি শাস্ত্রের কথা। নিজেরা তো এক লাইনও শাস্ত্রের কিছু জানবে না, আপনাকে এমন সুন্দর করে বলবে যেন ওনারা সমস্ত শাস্ত্রগ্রন্থ একবারে সুন্দর করে আয়ত্ত করে ফেলেছেন। তা প্রথম বাধা কোথা থেকে আসে? পরিবার থেকে। কেউ কেউ আবার এরকম ভাবে যে থাক তাহলে, মা বাবা যখন বারণ করছে, আরো সবাই যখন রাজি হচ্ছে না, তাহলে তাদেরকে রাগিয়ে দিয়ে তাদের মনক্ষুণ্ণ করে ভক্তিপথে এগোবো, থাক দরকার নেই। ঠিক এই জিনিসটা অর্জুনের ক্ষেত্রে হয়েছে। আমরা যেমন বাস্তব জীবনে কখনো কখনো হতাশ হয়ে মনে করি যে না, তাহলে আর ভগবত ভক্তির পথে এগোবো না, ধর্ম করব না, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব না, প্রসাদ ভোজি হব না, কিচ্ছু হব না, জব করব না, কিচ্ছু করব না, থাক। তার মানে কি, আমরা ধর্মপথ থেকে নিজেকে সরিয়ে আনলাম। ঠিক তেমনি অর্জুনের ক্ষেত্রেও এই অসুবিধাটা দেখা দিয়েছে। অর্জুন যখন দেখলেন অধার্মিক যে সকল মানুষ তাদেরকে সাথ দিচ্ছেন তারই নিকট আত্মীয়, তখন তিনি ভাবছেন যে আমি আমার স্বজনদের কি করে হত্যা করব, হত্যা করলে তো আমার পাপ হবে, থাক আমি যুদ্ধ করব না। অবশেষে কি করলেন, তিনি তার ধনুক ত্যাগ করে হতাশ হয়ে বসে পড়লেন রথের উপরে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অর্জুন যে বিষণ্ণতায় ভুগছেন, সেটা কি উচিত? না, এই ধরনের বিষণ্ণতায় ভোগা অর্জুনের একদমই উচিত নয়। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করলাম। এবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, প্রথম শ্লোকটি আমরা পাঠ করি আজকে। সঞ্জয় উবাচ ত্বং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলৈক্ষণম বিষীদন্तं নিদম বাক্যমুবাচ মধুসূদনঃ। অনুবাদ, সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত ও ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আগেই আমরা আলোচনা করেছি, অর্জুন অনুতপ্ত, ব্যাকুল হয়ে পড়েছেন, কাঁদছেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে এবার দ্বিতীয় শ্লোক থেকে বলা শুরু করবেন। এই শ্লোকে আমরা আগের কিছু জিনিস আমরা আলোচনা করি। আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করার আগে এই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটা সার্বিক ধারণা আমরা নিয়ে নিই। শ্লোক নাম্বার 1 থেকে 10 আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 1 থেকে 10 আলোচনা করা হয়েছে
অর্জুনের অতিরিক্ত সন্দেহ ও শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ। মানে অর্জুন সন্দেহ প্রকাশ করছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারছেন না কি করতে হবে কি করতে হবে না। আর কি করছেন? পরিশেষে ভগবানের চরণে আত্মসমর্পণ করছেন। এটি আলোচনা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে। 11 নম্বর থেকে 30 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা হয়েছে অর্জুন যে আগের অধ্যায়ে করুণা প্রদর্শন করেছিলেন, যুদ্ধ করবে না, তিনি করুণা করছেন, সেই যে করুণা, সেই করুণার যে যুক্তি অর্জুন দিয়েছিলেন, সেই যুক্তিকে ভগবান জ্ঞানের মাধ্যমে খণ্ডন করছেন, যে তোমার এই করুণাটা একদমই যুক্তিযুক্ত নয়। 3 নম্বর 31 থেকে 37 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে অর্জুন আগের অধ্যায় শেষের দিকে বলেছেন যে রাজ্য সুখ ভোগ আমার চাই না, আমি যুদ্ধ করতে চাই না। কেন রাজ্য সুখ আমি ভোগ করতে চাই না? তার কারণ হচ্ছে যদি আমার নিকট আত্মীয় স্বজনরা নিহতই হয়ে যান যুদ্ধে, তাহলে আমি রাজ্য লাভ করে আমার কি লাভ, যদি আমার নিকট আত্মীয়রা নাই থাকেন, তাই না? তাহলে আমি সুখ ভোগটা করবো কাকে নিয়ে, ভোগটা করবো কাকে নিয়ে? তাহলে উপভোগ্য নয়। এই উপভোগ্য নয়, এইটার পরিপ্রেক্ষিতে ভগবান 31 থেকে 37 নম্বর শ্লোকের মধ্যে এটাকে বুঝিয়ে দিচ্ছেন এবং এই যুক্তিটাকেও তিনি খণ্ডন করছেন কর্মকাণ্ডীয় ব্যাখ্যা দিয়ে। তারপর 38 থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান অর্জুন যে পাপ হবে, যুদ্ধে এতজন নিহত হবে, স্বজনদের হত্যা করলে আমার যে পাপ হবে, সেই পাপ কর্মের যে সেই যুক্তির খণ্ডন করছেন ভগবান 38 থেকে 53 নম্বর শ্লোক। বুদ্ধিযোগ এবং নিষ্কাম কর্মের মাধ্যমে, অর্থাৎ বুদ্ধিযোগ আর নিষ্কাম কর্মের মাধ্যমে কিভাবে তুমি এই পাপ মুক্ত হবে, সেই যুক্তিকে খণ্ডন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্লোক নাম্বার 54 থেকে 72 এখানে আলোচনা করেছেন ভগবান যে স্থিতভোগ্য ব্যক্তির লক্ষণ, অর্থাৎ মুক্ত ব্যক্তি, যিনি এই জড়জগতের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন, অলরেডি মুক্ত পুরুষ, সেই মুক্ত পুরুষের পরিচয় তিনি এই শ্লোকগুলির মাধ্যমে প্রদান করেছেন। তাহলে একটা সার্বিক ধারণা আমরা দ্বিতীয় অধ্যায়ের শুরুতে পেয়ে গেলাম। এবার 1 নম্বর শ্লোকটা আমরা একটু আলোচনা করি। 1 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদ বলছেন, জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। অতএব অর্জুন দেহাত্ম বুদ্ধিতে এসে যে করুণা, শোক আর চোখের জল ফেলছে, সেটা অজ্ঞানতারই প্রকাশ। যে ব্যক্তি আত্মাকে উপলব্ধি করতে পেরেছে, সেই ব্যক্তি কখনোই এই দেহ কেন্দ্রিক যে শোক সেটা করেন না। তিনি জানেন এই দেহটা নশ্বর, কিন্তু দেহের মধ্যে অবস্থিত যে আত্মা, সেই আত্মা কিন্তু অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না। অতএব দেহের যদি মৃত্যুও হয় তাহলে শোক করার কোনো কারণ নেই। এই যে শ্লোকটিতে ভগবানকে মধুসূদন নামে অভিহিত করা হয়েছে, মধুসূদন কথার অর্থ হলো ভগবান মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, তাই তাকে মধুসূদন বলা হচ্ছে। অর্জুনের যে করুণা হয়েছিল, অস্বজনকে মারবেন না, যুদ্ধ করবেন না, এই করুণা করাটা কাকে করবেন সেটাও কিন্তু যথাযথভাবে বিচার করা কর্তব্য। যে কাউকে করুণা করা উচিত নয়।
ধরুন এখানে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। অর্থাৎ ধরুন কেউ জলে ডুবে যাচ্ছে, একদম কোনো একজন ব্যক্তি সুন্দর পোশাক পরে জলে মধ্যে পড়ে গেছেন এবং তিনি সাঁতার জানেন না, তাই হাবুডুবু খাচ্ছেন। সেই অবস্থায় সেই ব্যক্তিটির সুন্দর পোশাকটাকে রক্ষা করা উচিত না ব্যক্তিটিকে রক্ষা করা উচিত? অবশ্যই ব্যক্তিটিকে রক্ষা করা উচিত। কিন্তু যদি কেউ সুন্দর পোশাকটাকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে, তাহলে কি সেটা যুক্তিযুক্ত? তা নয় তো। ঠিক তেমনি প্রভুপাদ বলছেন, যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। অর্থাৎ অর্জুন বলছেন আমি হত্যা করব না আত্মীয় স্বজনদের। হ্যাঁ, তো তার মানে কি তাকে যথাযথ রক্ষা কি তিনি করতে পারছেন বা পারবেন? তা নয় তো। অধর্মের পথে গেছে, তোমার উচিত ধর্মকে রক্ষা করা, অতএব তুমি যুদ্ধ করবে। তাতে যদি আত্মীয় স্বজনকে বধ করতে হয় অসুবিধা নেই, কারণ আমরা জানি কি আত্মা অবিনশ্বর। এখানে শূদ্রের সংজ্ঞা দেয়া হয়েছে, যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ অনর্থক শোক করা। করুণা যে করব পাত্র, সঠিক পাত্রে আমাদের করুণা প্রদর্শন করতে হবে। আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, আপনারা বললে আরো ভালো বুঝতে পারবেন। ধরুন কোনো উগ্রপন্থীকে কেউ একজন ভাবলো, আহারে এই মানুষটা কতদিন খেতে পায়নি, ঠান্ডাতে ভালো করে শুতে পারে না, রাস্তায় রাস্তায় থাকে, আমি ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে এসে তাকে খেতে দিই, শুতে দিই। আপনি যদি এটা করেন, এটার মাসুল আপনাকে দিতে হবে। কিরকম? তার দরুন পুলিশ আসবে, পুলিশ এসে জেলখানায় আপনাকে নিয়ে বন্দি করে রেখে দেবে। কেন না? আপনি ওই উগ্রপন্থীকে সাহায্য করেছেন। উগ্রপন্থী মানে যে অধার্মিক, তাই তো, যে পাপ কর্ম করছে, দেশকে যে রক্ষা করে না বরং দেশকে যে ক্ষতি করছে, দেশের যে ক্ষতি করছে, যে দেশকে আক্রমণ করছে ভেতরে ভেতরে, তাই না? তো সেই উগ্রপন্থীকে আপনি রক্ষা করছেন, তাই এটা কি যুক্তিযুক্ত? আপনি করুণা প্রদর্শন করছেন। তাকে করুণা প্রদর্শন করলে কি হবে? আখিরে লোকসানই তো হবে, নিজের দেশেরও লোকসান হবে, নিজেরও লোকসান হবে। সরকার এসে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে, তার সঙ্গেও জেলখানায়, তো শাস্তি তো পেতে হবে। করুণা প্রদর্শন সঠিক জায়গায় হলো না। অর্জুনও ঠিক তেমন, করুণা দেখাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু সঠিক জায়গায় উনি করুণা দেখাচ্ছেন না। আমরা এই শ্লোকের মাধ্যমে কি জানতে পারলাম? যে আমাদের করুণা সঠিক জায়গায় করা উচিত। করুণা খুব ভালো, ভগবত ভক্তের আরেকটি প্রধান গুণ হচ্ছে করুণা করা, কিন্তু সেটি পাত্র নির্বিশেষে বিবেচনা করে করা উচিত। পরের দিন আমরা 2 নম্বর শ্লোকটি আলোচনা করব। আজকের মতো এখানেই রাখলাম। হরে কৃষ্ণ, প্রণাম। জয় শ্রীলা প্রভুপাদ।